জায়গাতে। অতএব এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীর সকল প্রকার জালেমদেরকে বলতে চাই, বাংলাদেশে যে কোনো জালেম আবার মাথাচাড়া দেওয়া দেবে, তাদেরকে এমনভাবে ছাত্র জনতা প্রতিহত করবে। অতএব কোনো জালেম যাতে বাংলার মাটিতে জুলুম করতে না পারে, আমরা সকলেই সোচ্চার থাকব। প্রিয় ভাইরা আমার, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই। প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন আল্লামা জুনায়েদ বাবুরি রহমতুল্লাহ আলাই। হেফাজতে ইসলামকে প্রত্যেকটি মানুষ ভালোবাসে, প্রত্যেকটি মুসলমান হেফাজতে ইসলামকে ভালোবাসে। হেফাজতে ইসলাম উলামায়ে কেরামের সংগঠন, ছাত্রবৃন্দের সংগঠন। হেফাজতে ইসলাম তৌহিদি জনতার সংগঠন। হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে, মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে। যখনই বাংলার মাটিতে, এই পৃথিবীর বুকে রসুলের শানে কটাক্ষ করবে, ইসলামের শানে কটাক্ষ করবে, কুরআন শানে কটাক্ষ করবে, এই নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম আন্দোলন করবে। হেফাজতে ইসলাম প্রয়োজন হলে জিহাদ করবে। কোনো নাস্তিকের স্থান বাংলার মাটিতে হবে না। প্রিয় ভাইরা আমার, হেফাজতে ইসলাম প্রথমে এই জালিমের বিরুদ্ধে রক্ত দিয়েছে। শাপলা চত্বরে এই উলামায়ে কেরাম জালেম হানাদার বাহিনীর আঘাতে শত শত হেফাজত নেতা কর্মী শাহাদত বরণ করেছে। শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে। এই আজকে নতুন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান হলো উলামায়ে কেরামের, সবচেয়ে বেশি অবদান হলো হেফাজতে ইসলামের। অতএব আমরা 2013 সনে, এর পূর্বে 2009 সালে পিলখানার হত্যাকাণ্ড, 13 সনে হেফাজতের হত্যাকাণ্ড, 21 সালে আবার হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, 24 সালে ছাত্র জনতার হত্যাকাণ্ড। সমস্ত হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার চাই, বিচার চাই। বাংলার মাটিতে তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। আমাদের উলামায়ে কেরাম অনেক জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক মামলা, প্রায় 300 মামলা অতি দ্রুত, এই 13 সালের মামলা, 16 সালের মামলা, 21 সালের মামলা, 24 সালের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পরিশেষে বলতে চাই, আমাদের আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে প্রত্যাহার করেছিল। সংবিধানের প্রথমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে। হেফাজতে ইসলামের দাবি, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদকে বাদ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের মামুনুল হক সাহেব বয়ান করবেন, এই জন্য আমি সংকেত করেছি। একটি ঘোষণা দিতে চাই, একটা ঘোষণা দিতে চাই। রংপুরের শহীদ আবু সাঈদের নামে, আবু সাঈদের কবরের পাশে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা এতে একমত আছেন? জামিয়া শহীদ আবু সাঈদের নামে একটা কওমি মাদ্রাসা হবে। সবাই আপনারা এতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সকলেই সহযোগিতা করবেন। এই শুধু শহীদ আবু সাঈদ নয়, সমস্ত শহীদ যারা 24 সালে, 21 সালে, 13 সালে যত শাহাদত বরণ করেছেন, সকলের
মাগফিরাতের উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত এই মাদ্রাসা চালু করার জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এত সুন্দর বিশাল গণসমাবেশ করার জন্য ধন্যবাদ জানাই হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেবকে, হযরত মাওলানা ইউনুস সাহেব সহ এই রংপুরের সমস্ত ওলামায়ে কেরামদেরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা।